মাঝে মাঝেই অনেককে বলতে শুনি যে আমরা পোলট্রির মাংস খাই না। যদি প্রশ্ন করা হয় যে কেন খান না, তাহলে বেশিরভাগ লোকই বলে থাকে যে পোলট্রির মাংস তাদের কাছে নাকি গন্ধ লাগে। তো যাই হোক, আজ আমরা আপনাদেরকে যে প্রসেসটি দেখাবো, এই প্রসেসটিতে যদি আপনারা রান্না করেন তাহলে আশা করি পোলট্রির মাংস দেশি মাংসের থেকেও আরও বেশি ভালো লাগবে। আর এই প্রসেসটি জানতে একদম ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন। আজ আমরা রান্নাটা সরিষার তেল দিয়ে দেখাচ্ছি। কড়াইতে আমরা পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। আপনারা জানেন আমরা রান্নাতে খুব কম পরিমাণ তেলই কিন্তু ইউজ করি। যাই হোক, তেলটা গরম হয়ে যাবার পরে আমরা আগে থেকে চপিং করে রাখা যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এবং গরম মশলার ফল। এগুলো দিয়ে আমরা এটা ভালো করে ফ্রাই করে দেব। যতক্ষণ পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন না হচ্ছে এইরকম, ততক্ষণ পর্যন্ত আমরা এটা ফ্রাই করে নিলাম। এরপরে আগে থেকে ব্লেন্ডার করে রাখা আদা, রসুন এবং পেঁয়াজের যে মিশ্রণটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে আমরা মশলাটা একদম প্রপারলি এখানে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত এটা থেকে তেল বের না হচ্ছে। এখন যেমনটি দেখছেন এখানে কিন্তু এটা মোটামুটি তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা যে মুরগিটা সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ব্রয়লার মুরগির মাংস। আর এই টেকনিকে আপনারা রান্না করবেন, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরও কিছু পদ্ধতি আমরা আপনাদেরকে শেখাবো, যে পদ্ধতিতে রান্না করলে আসলে এই পোলট্রির মুরগির মাংসটা কিন্তু দেশি মুরগি থেকেও সুস্বাদু হবে। যাই হোক, আমরা মশলাটা একদম প্রপারলি সব মাংসের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি এবং মাংস থেকে যে পানিটা ছাড়বে এই পানিটা দিয়েই আমরা এটাকে কিন্তু কষিয়ে নেব। এক্সট্রা কোনো পানি এখানে আমরা আপাতত দিব না। ভালো করে মাংসটা আমরা কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে যে পানিটা মাংস থেকে বের হচ্ছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটি কষিয়ে নিচ্ছি। একদম কষানোর শেষ পর্যায়ে এসে এখানে আমরা ধনিয়া এবং জিরা গুঁড়া দিলাম। ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া কিন্তু আমরা প্রথমেই দিইনি, এটা হয়তো আপনারা খেয়াল করে দেখেছেন। এটা প্রথমে দিলে কিন্তু মাংসটা কড়াইয়ের সাথে লেগে যায়। যাক, ধনিয়া এবং জিরা গুঁড়া দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আমরা এটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এখান থেকে তেল বের না হচ্ছে। আপনারা দেখছেন তেল অলরেডি বের হয়ে গেছে। এখন আমরা এটাতে পরিমাণ মতো ঝোলের পানি মিক্স করে দিচ্ছি। ঝোলের পানিটা মিক্স করে আমরা এটা ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটে না ওঠে। যেমনটি দেখছেন আমরা খুব বেশি পরিমাণ ঝোলের পানি কিন্তু এখানে দিই নাই, কারণ পোলট্রি মুরগির মাংসতে যে পানি থাকে সেই পানি দিয়েই কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে যায় কষানোর আগেই। যে কারণে আমরা খুব সামান্য পরিমাণ পানি এখানে দিয়েছি। যতটুকু ঝোল রাখবো তার থেকে সামান্য বেশি পরিমাণ পানি একটু এখানে আমরা দিয়েছি, যাতে খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা প্রপারলি হয়ে যায়। যাই হোক, আমরা অপেক্ষা করছি পানিটি ফুটে ওঠা পর্যন্ত। পানিটি প্রপারলি ফুটে উঠেছে। এখন আমরা যেটা করব, এখানে কাঁচা ধনিয়ার পাতাটা কিন্তু মিক্স করে দিচ্ছি। এই ধনিয়ার পাতাটা যদি আপনি প্রপারলি মিক্স করতে পারেন তাহলে পোলট্রি মুরগির মাংসের যে আলাদা একটা গন্ধ, সেই গন্ধটা কিন্তু আর এখানে থাকবে না। এটা প্রপার একটা ব্লেন্ড এবং প্রপার একটা টেস্ট কিন্তু এই ধনিয়া পাতাতে নিয়ে আসবে। আর আগে যেমনটি দেখিয়েছিলাম, একদম প্রথমেই আমরা যে পেঁয়াজটি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছিলাম, এরকম পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। তারপরে ব্লেন্ডার করা বা বেটে রাখা যে পেঁয়াজ, রসুন, আদা এবং অন্যান্য যে উপাদানগুলো সেইগুলো দিয়ে মশলাটা ভালো করে তৈরি করে নিলে কিন্তু এই পোলট্রি মুরগির মাংস কিন্তু অসাধারণ সুস্বাদু হয়ে থাকে। এখন দেখছেন ঝোলটি কিন্তু ভালো মোটামুটি ঘন হয়ে এসেছে। এখন আমরা রান্নাটি মোটামুটি শেষ করতে যাচ্ছি। এই ধরনের সহজ সহজ রান্নার পদ্ধতির জন্য, রান্নার রেসিপির জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকুন।